হলুদ গুঁড়ো 1 চামচ, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি পমফ্রেট মাছের ঝাল। আজকে রেসিপি করব পমফ্রেট মাছের ঝাল। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, আপনাদের একবার মশলাটা দেখিয়ে দেব। এখানে পমফ্রেট মাছ আছে, এখানে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দেব। এখানে হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, সরিষার তেল, এখানে আদা রসুন বাটা আর পোস্ত আর সাদা সর্ষে বাটা। তো আসুন আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিই মাছ ভাজার জন্য। কড়া গরম হয়ে গেছে, কড়ায় সরিষার তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজবো বলে। তো কড়ার তেলটা গরম হতে থাক। তো আমি এবারে মাছে মশলা মাখিয়ে নেব। টমেটো পেঁয়াজটা এখানে রেখে দিই, কাঁচা লঙ্কা কটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, কেটে নেব, এখানে রাখি। তো আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, সুন্দর করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার একে একে ছেড়ে দেবো। মাছগুলো আর এক পিঠ উল্টে দেবো। খুব বড় পাওয়া যায়নি, ছোট ছোট পমফ্রেট মাছ বড় হলে তার স্বাদ ভালো লাগবে। তো ছোট স্বাদ আছে, কিন্তু খুব বড় পাইনি। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি, এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে পেঁয়াজ কুচি চাপাবো। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, এবারে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। একটু চিনির দানা দেবো। লবণ দেবো মাছটা গলানোর জন্য। মাছটা কেটে দেবো ছোটো করে।
এবার টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। এটা সুন্দর করে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে দেবো আর একটু সরষের তেল। এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর সর্ষে পোস্ত বাটা, সর্ষে বাটা আর পোস্ত বাটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা এবার আমি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি অল্প করে জল দেব। অল্প করে জল দেব। ঝোলটা ফুটে উঠলে মাছ কটা দিয়ে দেবো, দিয়ে একটা ডিশ ঢেকে দেবো। ঝোলটা একটু গরম হোক, তারপর মাছ দিয়ে দেবো, দিয়ে একটা ডিশ ঢেকে দেবো। 5 মিনিট পরে দেখাবো খুলে কেমন হয়েছে। ভালো করে ঝোলে জাল উঠে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট একটা ডিশ ঢেকে দেবো, তারপর খুলে দেখাচ্ছি। খুলে দেখবো কেমন হয়েছে। ঝাল আমার হয়ে এসেছে। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে লিবিয়ে দেবো। কটা চেরা কাঁচা লঙ্কা দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। গোটা গরম মশলা দিয়েছি, গরম মশলার অল্প একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি ঝালটা ঢেলে নেব। এবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। আপনাদের তো পুরো ভিডিওটা দেখালাম রান্না করার সময়। খেয়ে বলবো। দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তো দেখলেন আমি কী কী মশলা দিয়ে করেছি। তো আপনারা এরকমই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো লাগবেন।